সবার হৃদয়ে বিরাজমান প্রভু পরমাত্মাকে আমার প্রণাম। আমরা গত পর্বে দেখেছি তুলসীদাসজি নাম ও নামী আপাত দৃষ্টিতে দেখতে আলাদা আলাদা মনে হলেও তারা যে আসলে এক সেটাই আমাদের বুঝিয়েছে, এবং এরা দুজনেই ঈশ্বরের উপাধিযুক্ত। অকথনীয় বলেছেন, অনির্বচনীয় বলেছেন, আর শুধুমাত্র অনুভবে এরা আসে, এরা অনাদি। আজকের স্থিতিতে তিনি নামের অধীনে যে রূপ তার কথা বলেছেন। রূপকে নাম ছাড়া অনুভবও করা যাবে না, বোঝাও যাবে না। को बड़ छोट कहत अपराधु, सुनी गुण भेदु समुझहि साधु। দেখি আহি রূপ নাম অধীনা, রূপ জ্ঞান নেহি নাম বিহীনা। এখানে তিনি বলছেন কো বড় ছোট कहत अपराधु, ঈশ্বরের যে নাম ও রূপ এই দুটোর মধ্যে কে ছোট কে বড় এটা বিচার করতে বসা এবং বলা দুটোই অপরাধ। সুনি গুণ ভেদু সমুজহি সাধু, নাম ও রূপের যে গুণ তার যে তারতম্য সেটা শুনে সাধু, জ্ঞানী আর জিজ্ঞাসু পুরুষরা সহজেই বুঝে নেবেন এবং অনুভব করে নেবেন। সাধারণ মানুষ তো বাইরে থেকে দেখে, স্থূলভাবে দেখে তার অর্থ গ্রহণ করে, গভীরে যায় না, সূক্ষ্মতায় গিয়ে বিচার করে না। গভীরে একমাত্র কে যাবে? গুণীজন, সাধু আর জ্ঞানীজনেরাই যাবে, কারণ তাদের প্রবেশের অধিকার দিয়েছেন পরমাত্মা, এবং অনুভূতি করতে তারাই তাই জন্য পারবেন। দেখি তাহি রূপ নাম অধীনা, কোন নামের অধীনেই কিন্তু রূপকে দেখা যায়, বিনা নামে কোনো রূপকে কিন্তু জানা যায় না, আর বোঝাও যায় না যে সেটা কোন জিনিসের বর্ণনা আমরা করছি। এর পরিস্থিতিতে তিনি এটা আরো আমাদের ভালোভাবে বুঝিয়ে দেবেন। রূপ জ্ঞান নেহি নাম বিহীনা, কোনো জিনিসের নাম যতক্ষণ না থাকবে ততক্ষণ সেই জিনিসের জ্ঞান হয় না, সেই জিনিসের নাম দিতে হয়। রূপ জ্ঞান নেহি মানে রূপের জ্ঞান হবে না, নাম বিহীনা তার নাম না থাকলে। যখন ছোটবেলায় শিশুকে প্রত্যেক মা বাবা অক্ষর চেনায়, তখন অতে অজগর, আতে আম, তবেই তো বাচ্চা বোঝে যে বর্ণমালায় অ আ এই অক্ষরগুলোকে কার সাথে জোড়া যায়, কোরিলেট করা যায়, কারণ সেগুলো তার পরিবেশের চারিদিকে কিন্তু দেখে। সাপ, আম, ইঁদুর, ঈগল সে এগুলোর সাথে কিন্তু পরিচিত থাকে, তাই নাম আর নামীর সাথে তার একটা সম্পর্ক তৈরি হতে শুরু করে। এইভাবেই চেষ্টা করা হয় একটা শিশুকে সংসারের সমস্ত বস্তু এবং তার অর্থের সাথে জুড়ে দেওয়ার। শুধু এ বললে সে কিছুই কিন্তু বুঝবে না, কিন্তু বই খুললেই এর পাশে যদি অ্যাপেলের ছবিটা থাকে সে চিনতে পারে, তার সাথে সে জুড়ে যায়। ঠিক সেই রকমই পরমাত্মার সাথে জুড়ে যাওয়ার জন্য জ্ঞানী লোকেরা এরকম নিয়ম বানিয়েছেন। সেটা ঠিক এই রকমই, যেমন অ্যালফাবেটস পড়ার জন্য নিয়ম বানানো হয়েছে। প্রথমে অক্ষর চেনানো হয়, তারপর সেগুলোকে পাশাপাশি বসিয়ে জুড়তে শেখানো হয়, পরপর বসিয়ে তাদের মাত্রা শেখানো হয়, তারপর একটা শব্দ আমরা বুঝতে পারি, তারপর কিছু শব্দ জুড়ে বাক্য তৈরি করি, তারপর অনুচ্ছেদ, তারপরে সম্পূর্ণ একটা গ্রন্থ বা বই পড়ি। তাহলে বিনা অক্ষর শিখে বই পড়া কিন্তু সম্ভব না। তাহলে সেই যে বর্ণমালা সেটা বস্তুদের সাথে, সেগুলোর রূপাকৃতির সাথে, তাদের শেপস এর সাথে ছোট শিশুর এক সঙ্গতি তৈরি করে, হারমোনি তৈরি করে, এক তারতম্যতা তৈরি হয়, তবে সেই শিশু কিন্তু ধীরে ধীরে বুঝতে শুরু করে। তাহলে এটা তো হলো স্থূল জগতের কথা, আর পরমাত্মা, তার সঙ্গে জুড়তে গেলে কি হবে? সে তো এমন এক গ্রন্থ যার লেখা কোথাও দেখতেও পাওয়া যাবে না, শুধু অনুভবই করা যাবে। সেই গ্রন্থকে পড়ানোর জন্য নাম দেওয়া হয়েছে। এই যে যত রূপাকৃতি আছে, এই যে যত মহাপুরুষ আছে, এরা সবাই অ্যালফাবেটস, সেই পরম পিতা পরমাত্মার অ্যালফাবেটস এরা। এদের জুড়ে যখন পড়তে শিখবে কেউ, তখনই সে আধ্যাত্মিক বা ঐশ্বরিক গ্রন্থ বুঝতে শুরু করবে, তার আগে কিন্তু নয়। তাহলে নাম আর রূপ কিভাবে জুড়ে আছে? শুধু রূপ যদি দেখি, তার নাম না থাকে, তাহলে কিন্তু হবে না। সর্বদাই নামের অধীনেই রূপ থাকবে, তবেই আমরা চিনতে শিখবো। তাহলে আজকের মতো রাম রাম।